সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের বল চ্যাপ্টারের সিলেট বোর্ড 2022-এর একটা ম্যাথ করব। এই ম্যাথটা আমরা চিত্র এঁকে এঁকে দেখার চেষ্টা করব যে এই ম্যাথে কি বলছে। তো এইখানে একটা ওজন দেওয়া আছে, একটা বস্তুর ওজন দেওয়া আছে। তো এই বস্তুটার একটা তলের উপর আছে। একটি বস্তুকে দুই দুই নিউটন ঘর্ষণ বল যুক্ত কোন মেঝেতে 10 সেকেন্ড যাবত মানে এই বলটা প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো। তো আমরা একটা তল নিছি, এই তলের উপর একটা বস্তু আছে, এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, এফ বল প্রয়োগ করা হয়েছে। ফলে বস্তুর এদিকে একটা বল আছে, সেইটা হচ্ছে 2 নিউটন বল, অর্থাৎ এটা ঘর্ষণ বল। আমরা জানি যে যেই দিকে বস্তুর মেইন বল প্রয়োগ করা হয় তার বিপরীতে ঘর্ষণ বল কাজ করে। তো বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে বস্তুর একটা ত্বরণ হয়েছে। ত্বরণ হওয়ার ফলে বস্তুটা এইখানে অবস্থান করছে। 10 সেকেন্ড পর টি 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর এত দূরত্বে অবস্থান করতেছে। এইটা কত দূর যায়? 50 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। 50 মিটার দূরত্ব অতিক্রম করার ফলে বস্তুটা একটা বেগ প্রাপ্ত হয়। তো এইবার বলছে যে এরপর বল সরিয়ে নেয় ঘর্ষণ বলের কারণে বস্তুটা থেমে যায়। তো আমরা একটু দেখি, এফ যদি এইখানে 0 করে দেওয়া হয়, 0 নিউটন করে দেওয়া হয়, তো বস্তুটার উপর কোনো বাহ্যিক বল নাই। বাহ্যিক বল না থাকার কারণে বস্তুটা কি করবে? সমবেগে চলতে থাকা প্রবণতা দেখাবে। কিন্তু এই ম্যাথে একটা বাহ্যিক বল আছে, সেইটা হচ্ছে 2 নিউটন বল, যেটা হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের ফলে কি করবে? বস্তুটা একসময় থেমে যাবে। তো এবার বলছে যে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল কত। এবার বলছে যে মানে এই বস্তুর উপর বল কত, মানে মোট প্রযুক্ত বল কত। আমরা যদি দেখি যে আমরা তো বলের সূত্র জানি, এফ ইকুয়ালস টু সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, মানে সামেশন অফ এফ, এফ হচ্ছে লব্ধি এফ, অর্থাৎ লব্ধি বল যদি আমরা হিসাব করি, তো বড় এফ মাইনাস ছোট এফ, অর্থাৎ এইটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, আমরা বিয়োগ করলে আমরা লব্ধি পাবো। তো এফ ইকুয়ালস টু এম এ, এটা হচ্ছে গ নাম্বার অঙ্ক। এফ ইকুয়ালস টু এম এ, এইখানে দেখো এই বস্তুর যে ত্বরণটা সৃষ্টি হবে সেইটা বলে দেওয়া নাই, শুধু বলে দিছে যে 50 মিটার অতিক্রম করছে এবং 10 সেকেন্ডে অতিক্রম করছে। তো আমরা এই বস্তুর ত্বরণ বের করতে পারবো না, এই বস্তুর একটা ত্বরণ সৃষ্টি হবে না, এই দুইটা একই বস্তু, ত্বরণ সৃষ্টি হবে না। এই ত্বরণটা কি হবে? ত্বরণ হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে আমাদের এ বের করে নেওয়া যাবে। ইউ তো 0, তো আমাদের এটা ফুল 0, এবং 2s ইকুয়ালস টু এ টি স্কোয়ার। এই জায়গায় যদি আমরা এ বের করতে যাই, 2s ডিভাইডেড টি স্কোয়ার, 2 গুণন s এর মান কত? s এর মান যদি আমরা ধরি 50 মিটার অতিক্রম করে এবং 10 সেকেন্ডে, তো আমরা ত্বরণটা পেয়ে যাব 100/100, মানে হচ্ছে 100/100 হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে। তো আমরা এইখানে বসায় দিই, আমরা দেখি এফ কত আসে। এফ যদি আমরা হিসাব করি, এফ প্লাস এম এ, এইখানে আরেকটা আছে, সেটা হচ্ছে বলে দিছে বস্তুর ওজন বলে দিছে। তো আমরা যদি কোনো ম্যাথে যদি ওজন দেখি, সেইটা আমরা ভরে কনভার্ট করব। সেটা কেমনে? সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। এবার এম হচ্ছে মোট ভর, ভর হচ্ছে ওজন এবং জি। ওজনে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ দেই তাহলে আমরা ভর পাবো। তো দেওয়া আছে
58.8 নিউটন ভাগ হচ্ছে 8, 9.8। এবার হচ্ছে আমরা যদি হিসাব করি 58.8 ভাগ 9.8 হচ্ছে 6 কেজি। 6 কেজি একটা ভরের বস্তু। 6 কেজি, এখানে 6 কেজি, এম হচ্ছে 6 কেজি, 6 কেজি, 6 কেজি। এম এই জায়গায় এফ কত? এফ হচ্ছে 2 এবং এম এম হচ্ছে এটা 6 কেজি গুণন ত্বরণ হচ্ছে 1, 6 গুণন 1 হচ্ছে 6 এবং 8, 8 নিউটন বল ক্রিয়া করছে। এখন এখন মোট প্রযুক্ত বল হচ্ছে বস্তুর উপর কয়টা বল ক্রিয়া করছে সবগুলোর মোট, এখানে কোনো লব্ধি নয়, এটা হচ্ছে সবকিছুর মোট হচ্ছে মোট প্রযুক্ত বল। এই দিকেও মানে যতগুলা বল থাকবে ততগুলা মোট মোট বল হচ্ছে প্রযুক্ত বল। এবার বলছে যে বল সরিয়ে নিলে বস্তু কত দূরত্বে গিয়ে থামবে। তো এই জায়গায় একটা ত্বরণ সৃষ্টি হয়েছে না? ত্বরণ সৃষ্টি হওয়ার ফলে এখানে একটা বেগ প্রাপ্ত হবে, 10 সেকেন্ড পর একটা বেগ প্রাপ্ত হবে। তো 10 সেকেন্ড পর এই আমরা যদি এই এফটা 0 করে দেই, 0 করে দেওয়ার ফলে বস্তুটা একসময় থেমে যাবে। তো কত দূরত্বে গিয়ে থামবে আমরা সেটা বের করব। তো এইদিকে আমরা কিন্তু এইদিকে প্লাস ধরেছি, এফ বড় এফ প্লাস ধরেছি, এটা মাইনাস ধরেছি, এই যে এটা প্লাস এটা মাইনাস ধরা হয়েছে। তো এইখানেও ঠিক সেম ভাবে এফ ধরা হবে প্লাস এবং এটা ধরা হবে মাইনাস। তো আমরা আমরা এরপরের ম্যাথটা করি। এটাই হচ্ছে মোট। আচ্ছা, এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার 8 নিউটন। এবং ঘ নাম্বার করবো আমরা। ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে কি বলছে? আচ্ছা, এই চিত্রটা একটু রাখি। দুই নিউটন এবং এইখানে এসে আমরা বের করব কি এইখানে বস্তুর বেগ কত হয়, তো আমরা এই বস্তুর যদি বেগ বের করতে পারি এবং আমরা তখন এটা ধরবো ইউ আদি বেগ এবং শেষ বেগ অর্থাৎ থেমে যাবে ভি হবে শেষ বেগ। অর্থাৎ বস্তুটা যদি এইখানে অবস্থান করে, আচ্ছা বস্তুটার এইখানে যদি অবস্থান করে এফ 0 নিউটন হয়, এফ যদি 0 নিউটন হয়, এইদিকে হচ্ছে 2 নিউটন বল ক্রিয়া করছে। ক্রিয়া করার ফল বস্তু এইদিকে একটা আদি বেগ, এইদিকে একটা ইউ আদি বেগ তৈরি হবে এবং এটা ভি বেগ হবে 0। তো বস্তুটা ছিল এই জায়গায় যা বস্তুটা স্থির হয়ে গেছে, এখানে ইউ স্থির ছিল, এই জায়গায় ভি স্থির। তো এইখানে যদি আমরা এইখানকার যদি বেগটা বের করা যায় তাইলে আমরা কি পাবো? এই বস্তুটার পরে আমরা এটার বেগ মানে এটার কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করা যাবে। তো আমরা একটু বস্তুটার কত দূরত্ব গিয়ে থামবে, তো আমরা এই বস্তুটার বেগ বের করব। বেগ বের করার ক্ষেত্রে আমরা দেখি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটা যদি আমরা লিখি, ইউ 0 ছিল এবং এ এর মান আছিল 1 এবং 10 সেকেন্ডে বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। তো আমরা এখানে একটু ইনপুট দিয়ে দিই, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগ। 10 মিটার পার সেকেন্ড বেগ আছে। এবার 2 নিউটন বল পিছনের দিকে ক্রিয়া করছে। পিছনের দিকে ক্রিয়া করার ফলে এই জায়গায় একটা বন্ধনের সৃষ্টি হবে। তো সেটা কেমন হয় দেখি, মাইনাস এফ ইকুয়ালস টু এম এ, কারণ এটা যদি আমরা প্লাস ধরছি এর আগের ক্ষেত্রে এটা মাইনাস, তো মাইনাস এফ ইকুয়ালস টু এম এ হবে। এখান থেকে ত্বরণ যদি আমরা বের করতে যাই, ত্বরণ হবে মাইনাস মাইনাস এফ ডিভাইডেড এম। তো এফ এফ হচ্ছে কত আমাদের 2 নিউটন মাইনাস টু নিউটন এবং এম কত? এম হচ্ছে আমাদের যে ভরটা সেটা হচ্ছে 6। সেটা কত বানাই দেখি,
2/6 0.03 equals to minus 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তো এটা কিন্তু মাইনাস বের হওয়ারই কথা, কারণ এই জায়গায় থামছে, আস্তে আস্তে এটাকে মন্দন করছে। তো আমরা এই বস্তুর বেগ পাইছি, এই বস্তুর এখানকার বেগ পাইছি, ত্বরণ পাইছি। এবার কত দূরত্ব গিয়ে থামবে সেটা বের করা একদমই সহজ। তো আমরা এটা ভি তো লেখা আছে, এটা আমরা এখন ইউ ধরবো, এটা ভি ধরবো। তো আমরা লিখতে পারি যে এই ক্ষেত্রে কোন সূত্র লেখা যায়। ভি আছে, ইউ আছে, ভি আছে, এ আছে, আমরা এস বের করব। তখন আমরা এই সূত্র লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ বেস স্কোয়ার প্লাস 2as 2as লেখা যায়। তো এখান থেকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2as। এখানে আমরা কি লিখতে পারি, s ইকুয়ালস টু লেখা যায় না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2a। এখানে দেখো সেটা হচ্ছে, এই জায়গায় লিখি আমরা, এই জায়গায় দেখো যে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 0, 0 এর উপর স্কোয়ার 0। এবং এইখানে আর একটা বিষয় হচ্ছে ইউ কত, ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং 2 গুণন 0 পয়েন্ট, এই জায়গায় একটা মাইনাস আছে, 0.33। তো এইটা যদি আমরা বের করতে চাই, তো এইখানে আমরা যে ডাটাগুলা ইনপুট দিছি সেটা কত আসে দেখি, 100 আচ্ছা এখানে হচ্ছে 2 গুণন 0.66, এই জায়গায় হচ্ছে 100 মাইনাস 100 ডিভাইডেড মাইনাস 0.66। তো এইবার যেটা আসবে 100 ভাগ, এটা হচ্ছে 151.51 মিটার। তো যদি এই জায়গায় যদি এটা যদি মেইন মান নেওয়া হয় তখন আসে হচ্ছে 150 মেবি। তো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একটা মান। তো আমরা এইটা একটা নিতে পারি, এইটাই হচ্ছে এইটুকু যে দূরত্ব অতিক্রম করবে সেইটা 151.51 মিটার, 51 মিটার দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ বল যদি জিরো করা হয়, অর্থাৎ মেইন বল যে আছে সেটা যদি জিরো করা হয় ঘর্ষণ বলের ফলে এতটুকু দূরত্ব অতিক্রম করবে। এইটাই হচ্ছে আমাদের মোটামুটি সিলেট বোর্ড 2022 সালে আসা একটা ম্যাথ। তো সবাইকে ধন্যবাদ আমার এটা দেখার জন্য। তো আশা করি তোমাদের এটা মোটামুটি ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।